হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে যে আমি ক্যারামেলটা করে নিয়েছি সেটা দেখাইলাম। আর দুধ জাল দিয়ে 1 কেজি দুধ মানে জাল দিয়ে হাফ কেজি করে নিছি। আর নিচে এখানে যে এই ব্যানানা এলো এসেন্সটা নিছি। আর নিছি 5টা ডিম। এখানে আমি ওই যে লিকুইড দুধের সাথে কনডেক্স মিল্ক মিক্স করছি, এই জন্য দুধটা আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে মানে করে নিলাম। আমি ইলেকট্রিক বিটার মানে ব্যবহার করি নাই, ডাল ঘুটনি দিয়েই হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে তাড়াতাড়ি করে নিলাম। দিয়ে দিলাম চিনি সামান্য। আমি দুধটা একটু চেক করছিলাম কনডেক্স মিল্ক দেওয়ার পর, দেখি না মিষ্টিটা একটু কম কম হয়ে যায়, এই জন্য আবার একটু চিনি দিলাম। আর এখানে যে সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এলাচের গুঁড়াটা দিলে মানে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি যে ভ্যানিলা এসেন্সটা একটু দিব, সেটাতে ডিমের মানে যে গন্ধ থাকে সেই গন্ধটাও মানে আর থাকবে না। এই যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর মিষ্টি জাতীয় খাবার তো আমি একটু সামান্য লবণ ব্যবহার করব, কারণ লবণটা দিলে হয় কি মানে মিষ্টিটা মানে মনে হয় কি যে ঠিক মতো পাওয়া যায়, যে ঠিক আছে মিষ্টিটা। সামান্য পরিমাণ মিষ্টি জাতীয় খাবার মানে সামান্য পরিমাণ একটু লবণ দিলে মানে খেতে ভালো লাগে। এই যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আমি এখানে ডিমটাও ডাল ঘুটনির সাহায্যে মানে করে নিব, নিয়ে আমি মিক্স করব। এই যে দুধটা আমার হয়ে গেছে, এখন ডিমটা আমি রেডি করতেছি। এখানে সব কিছু দুধের সাথে মিক্স করে আমি আলাদা করে রাখলাম। চিনিটা ইচ্ছা করলে আমি ডিমের সাথেও দিতে পারতাম, কারণ ডিমের সাথে দিলে আমি আর মানে পরে বুঝতে পারি না যে মিষ্টির পরিমাণটা কেমন হলে, এই জন্য আমি দুধের সাথে চিনিটা দিই। দেওয়ার পরে আমি শুধু ডিমটা মানে দিতেছি। এখন এই যে চাকাগুলো আছে এটা আমি ডাল ঘুটনির সাহায্যে মানে ঘুইটা দিব। দেখেন একবারে সুন্দর একটা মানে এটা সুন্দর মানে ভাবে আসবে, কোনো এই চাকার ভাব থাকবে না। আর যারা আজকে আমি মানে পুটিনটা বানাইতে যাই অনেক বড় আমার ভুল হয়ে গেছে। মানে আমি 4টা ডিম প্রথম ভাইঙ্গা নিয়েছিলাম, ভাইঙ্গা নেওয়ার পরে আবার আরেকটা ডিম নিয়েছি, নেওয়ার পর দেখি ওই ডিমটা পচা, কিন্তু ওই ডিমটা আমার 4টা ডিমের সাথে মিশিয়ে ফেলাইছিলাম। পরে আমার এই যে 5টা ডিমে, আপনারা আর আমার মতো ভুল করেন না, আপনারা আলাদা একটা একটা করে বাটিতে ভাইঙ্গা নিয়ে তারপরে করেন। এই যে দেখেন আমি ডাল ঘুটনির সাহায্যে যে দুধটাই করে নিছি, এখন আমি এই যে ঢাইলা দিতেছি। আর এখানে আমি আগে থেকে গরম পানি বসায় রাখছিলাম চুলার উপরে, আমি এটা বসাই দিব সসপ্যানটা নিয়ে। এই দেখেন আমার পুরো দুধটা মানে ঢালা হয়ে গেছে, সুন্দর কিন্তু দেখেন একটা কালার আসছে। আমি আবার অনেকে মানে সাইকা দেয় দুধটা, কিন্তু আমি আর দিলাম না সাইকা, কারণ আমার দুধটা জাল দিতে দিতে অনেক মালাই পড়ছিল, সেটা আমি আবার ডাল ঘুটনির সাহায্যে মানে মিশাই দিছি। এখন এই যে আমি চুলাতে বসাই দিছি, বসায় দেওয়ার পর ভারী একটা মানে পুতা দিয়ে ভাত দিয়ে রাখছি যাতে পানি ভিতরে না ঢুকে। ওইটা বসায় দিয়ে আবার আসলাম মেয়ের জন্য বাসায় একটা কেক তৈরি করব। এখানে আমি যে 2টা ডিম নিছি আর দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ চিনি ইউজ করব, তা আমি 1 কাপ দিলে 1 কাপ দিই নেই, মানে অর্ধেক দিছি, আর অর্ধেক দিব। এই যে মানে মানে সব টোটাল আমি 1.5 কাপ চিনি দিয়েছিলাম এটাতে। 1.5 কাপ চিনি দেওয়ার পর আমি দুধের এই যে মানে ডিমের সাথে ভালো করে এটা মিশাই নিব। কেকের এটা কিন্তু অনেক ফোম তৈরি করতে হয়, নাহলে কেকটা সুন্দর হয় না এবং ফুলে না। আমার কেকটা মাশাআল্লাহ অনেক ফুলছিল, ভিডিওর মধ্যে কতটুকু দেখা যায় জানি না, কিন্তু মানে বাস্তবে অনেক কেকটা মানে ফুলে উঠছিল। আর এখানে যে ডিম আর দুধ ফোম তৈরি করার পরে এখানে আমি যে দিয়ে দিলাম ময়দা 2 কাপ। আমি 2টা ডিমের সাথে 2 কাপ ময়দাই দিলাম। আর চিনি যেহেতু আমি একটু বেশি দিছি, তাই 2 কাপ ময়দা ইউজ করলাম 1.5 কাপ চিনির সাথে। আর এখানে আমি এই যে বেকিং পাউডারও দিব, একটু লবণ দিব সামান্য পরিমাণ, এবং এই যে ভ্যানিলা এসেন্সটাও দিব।
এটা দিলে কি হয় মানে ভ্যানিলাটার এসেন্সটা দিলে কি হয় মানে সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, সামান্য একটু লবণ, এই যে একটু ওখানে এটা তো একটু লবণ দিব। আর এখানে আমি গুঁড়া দুধটাও ইউজ করব। চাইলা দিলে জিনিসটা মানে খুব সুন্দর হয়। আমি এখানে লিকুইড দুধ দিব না, গুঁড়া দুধ দিব। এখানে আমি নিচে ডানু পুষ্টিটা সেটা আমি ইউজ করি। যেখানে আমি 3-4 চামচ উঁচা করে মানে এখানে হয়তো সব মিলে 2 টেবিল চামচ হবে, টেবিল চামচের 2 চামচ হবে। আমি আবার মানে মাপ ঝোপ করে দিই না, আমার হলো মানে চোখের আন্দাজ আমার যতটুকু লাগে আমি ততটুকু ইউজ করি। এখানে দুধের পরিমাণটা আমি একটু বেশি দিছি, কারণ আমার ঘরে ঘি নাই যে আমি ঘি দিব কেকের মধ্যে, এই জন্য আমি একটু দুধটা দিলাম যাতে খেতে ভালো লাগে। ঘি শেষ হয়ে গেছে, আনবো করে আর আনা হয় না, মানে দেখা গেল বাইরে গেলে মনে থাকে না। এখন আমি যে দুধের সাথে মানে ভালো করে দুধটা বেশি পরিমাণ পড়াতে মানে জিনিসটা আমার আঠালো আঠালো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ধাপে ধাপে তেলটা মিলাইতেছি। আমি তেলটা কিন্তু ডিমের সাথে মিলাই না, আমি যে পরে মানে আস্তে আস্তে ধাপে ধাপে ময়দার সাথে মিক্স করে দেবো। আমি এখানে টোটালে এই কাপের 1 কাপ মানে পুরো ভইরা তেল দিয়েছি। 1 কাপ তেল দেওয়ার মানে যে আমি বললাম কেকটা আমি একটু বড় সাইজের বানাবো, এই জন্য যেহেতু আমার ময়দার পরিমাণ বেশি। আর এই যে সামান্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এই যে দেখেন আমি অনেকক্ষণ মেশানোর পরে যে দেখেন সুন্দর একটা মানে কালারও আসছে, আর অনেক মানে একবারে জিনিসটা মানে খুব সুন্দর একটা মানে হয়েছে। এখন আমি যে এটার মধ্যে তেল দিয়ে তারপর নিচে কাগজ দিছি, তেলটা আপনার সাথে দেওয়াটা ইউজ করি। আমি তেল দিয়ে হাত দিয়ে পুরোটা মাখাই নিছি, মাখাই নিয়ে নিচে গোল করে একটা কাগজ কেটে নিচে দিছি। আর 2 পাশে সামান্য একটু একটু দিয়ে দিলাম, কারণ 2 পাশে একটু দিয়ে দিলাম যেন কি একটা ধৈর্য উঠানোর জন্য সুবিধা হয়। এখন আমি একটু উপর থেকে ঢালবো যাতে কোনো লাঞ্চ না থাকে ভিতরে। উপর থেকে ঢাললে মানে লাঞ্চের এটা কিন্তু বেশি একটা থাকে না। দেখেন আমি আস্তে আস্তে উপর দিকে করে ফেলাইতেছি। আর অনেকে মনে করবেন না যে ভিডিওর সামনে এত তেনা মেনা কিসের, এগুলো ভাই আমার কিন্তু কাজ করতে হলে আমার ভিজা একটা হাত মোছার তেনা লাগে, একটা শুকনো হাত মোছার তেনা কাপড় লাগে। এই জন্য আমি যে একটা ভিজা কাপড় একটা শুকনো কাপড় নিয়ে রাখছি, কারণ আমি যেটা আমার বারবার হাত মুছতে হয়, আমার ভালো লাগে না, ভিজা হাত থাকলেও ভালো লাগে না। যে দেখেন আমি হাতে যে ভিজাটা দিয়ে মুছে আবার শুকনোটা দিয়ে মুছলাম। এখন আমি একটু ট্যাপ করে নিব, কারণ ভিতরে যাতে কোনো লাঞ্চ না থাকে এই জন্য ট্যাপটা করে নিতেছি। আর ওইখানে আমি চুলায় বসায় রেখেছি পাতিল, ওটার ভিতরে বসায় দেবো। আমি উপর দিয়ে একটু সুন্দরের জন্য একটু মানে কিশমিশ দিয়ে দিতেছি। আসলে কেকটা বানানোর পর আমি কিশমিশটাই প্রথমে ইউজ করলাম, বানানোর পর দেখি কিশমিশটা সুন্দর একটা কালার আসছে। এখন আমি যে সিলভারের ঢাকনা দেবো, যেহেতু কেকটা যাতে মানে ফুলতে কোনো সমস্যা না হয়, জন্য আমি এখানে বড় একটা হাঁড়ি বসাইছিলাম। হাঁড়ির উপরে 2টা কাগজ দিছি, কাগজের উপরে মানে একটা যে স্ট্যান্ডার দিছি স্টিলের, দেওয়ার পর আমি যে পাতিলটা বসাই দিছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাইকে আবার একটা বড় ঢাকনা দিয়ে রাখছি যাতে কেকের কালারটা সুন্দর আসে। এক চুলায় আমার পুটিন হইতেছে, আর এক চুলায় কেক। নিজের সাধ্য মতো মেয়েকে চেষ্টা করি যে একটু মানে সারপ্রাইজ দেওয়ার। আর বাহিরের কেকগুলো হয় কি ক্রিম দেওয়া থাকে না, আমার এই ক্রিমের জন্য বাহিরের কেক ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমার ক্রিম দেখলেই আমার কেমন জানি লাগে। এই যে দেখেন কেকের এটা তৈরি করতে আমার যে প্রোটিনটা হয়ে গেছে। এই যে দেখেন আপনাদের বোঝার স্বার্থে আমি আবার একটু ওই যে টুথপিক দিয়ে দেখাই দিলাম। আর এই পাশ দিয়ে আবার ওইটা নামায় ঘরে ঠান্ডা হতে দিছি। আর এই পাশ দিয়ে দেখেন আমার কেকটাও মাশাআল্লাহ কত যে ফুলে উঠছে। অন্য মানে একটা সসপ্যানের যে ঢাকনাগুলো ওগুলো দিলে হয়তো কি কেকটা ফুলে উঠতে পারতো না, এই জন্য আমি ওই যে ভাতের হাঁড়ির ঢাকনা দিছি,
দাও, তারপর উপর দিয়ে বড় ঢাকনা দিছি, দেখেন কেকটা মাশাআল্লাহ ফুটে উঠছে। আর এই যে মাঝখানে দেখা যাচ্ছে এটা হলো একটা কিশমিশ, মানে সবগুলো ঢাইকা গেছে, এই একটা কিশমিশ মাঝখানে। মানে দেখেন এই যে নামানোর পরে ঠান্ডা দিছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। চিন্তা করলাম যে কেক আর প্রোটিন বানানোর পরে মুয়াজ জাহিনাদের খবর দেবো, আয়সা বাস 3 ভাই বোন একসাথে কাটবে। আর এখানে এই যে এটা হলো আমার পাশের বাড়ি, আমি যে বাসা থাকি সেই বাড়ির মেয়ে মাসফির, মানে খুব এই জন্য মাসফি ওরা আদর করতেছে, শোয়ে রাখছে, ও কেক কাটার জন্য এসে বসে রয়েছে। আর এই যে দেখেন আমি কেকটা একটু ডেকোরেশন করছি জেমস চকলেট দিয়ে। আর দেখেন কেকের সাইডের কালারটা কত সুন্দর একটা কালার আসছে। আমি দোনোটাই ঠান্ডা হওয়ার পরে প্লেটে ঢাইলা নিছি। আর এখানে এই যে বুড়িটা বসে রয়েছে কেক কাটার জন্য। ও আগে আসছে, প্রথম আসছে কালো জামা পরে, পরে আবার যে জামা চেঞ্জ করে আবার সাদা জামা পরে আসছে, মাসফির সাথে কেক কাটবে। আর এখানে যে দেখেন জাহিনা, মুয়াজ আর মাসফি আর ওই যে বাড়িলির মেয়েটা মানে কেক কাটতেছে। আমি আবার একটু ভিডিওটা নিলাম। আমার মেয়েটাও দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেল, এবারে যে ইন্টারে ভর্তি হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন যাতে মানুষের মতো মানুষ হইতে পারে। আল্লাহ যাতে আরে নেক হায়াত দান করে। মাসবি আবার যে ভাই বোনদের সবাই একটু খাওয়াই দিতেছে। আর বুড়িটার এত আদর করে, কিন্তু বুড়িটা জেম চকলেটগুলো খাইতেছে, কিন্তু কেক খাবে না ও। যাই না আবার যে মাসফির ভিডিও নিতেছে। আপনাদের ভাইয়াও আয়সা পড়ছে, আসাতে মানে একটু দেরি করে কাটলাম, যে থাক এত দেরি হয়েছে যখন তো আর আসুক। তো আর আসার পরও আপনার ভাইয়া আবার আসলো, তা মিনার আবার মানে জাহিনার আম্মা আবার বলতেছে যে থাক আয়সা লোক মাসফির আব্বু তারপরে কাইটো, যেহেতু আয়সা পড়ছে কাছাকাছি। এখানে যে কেক খাওয়ার পর সব বাসায় আনন্দ ফুর্তি করার পর মিনারা মানে আবার নিয়ে গেল, সবাই ট্রিট দিল বাইরে খাবারের। তা আমরা আবার রাত্রেবেলা বের হলাম। তো তখন হলো রাত্রে প্রায় 10:30 বাজে। জাহিনা, মুয়াজ, মাসফি, আমি, মাসফির আব্বু, জাহিনার আম্মু, আমরা আবার মানে লালবাগ গেলাম। এটা হলো জান্নাত রেস্টুরেন্ট, জান্নাত হোটেলের মানে যে লালবাগ ঘোর শহীদের মাজারে। এখানে আমরা এখানে নিজে মানে অর্ডার দিয়েছিলাম তেহারির, কিন্তু মানে বিপ তেহারি, কিন্তু বিপ তেহারি নাই, শেষ হয়ে গেছে। তাই আমরা মোরগ পোলাও নিলাম, আর নিলাম খিচুড়ি। মিনারা বললো যে খিচুড়িটা অনেক মজা, তাই খিচুড়ি নিলাম। আমরা সব খাবার একটু একটু করে টেস্ট করছি। লাস্টে খিচুড়ি পোলাও টোলাও খাওয়ার পরে আবার চিন্তা করলাম যে না, ঝোল যেহেতু আছে আমরা আবার রুটিও অর্ডার করতে হবে। এখানে 2টা রুটিও অর্ডার করছিলাম, যেহেতু আমরা 3 জন খাবো, 2টা রুটি তো অবশ্যই খেতে পারবো। এই জন্য 2টা নান রুটি নিয়েছিলাম, সবজি ভাজি নিয়েছিলাম, আর গরুর মাংসের ঝোল, মুরগির মাংসের রোস্টের ঝোল ছিল। সব মিলে মানে অনেক মজাই ছিল খাবারটা। পরে খাওয়া দাওয়া শেষ করে চা না খেলে কি আর হয়, এই জন্য আবার 4টা চা অর্ডার দিলাম। আপনাদের ভাইয়া আবার চা খাবে না, তাই আমরা 4 জন খাবো, জাহিনা, মাসফি, জাহিনার আম্মু আর আমি। তাই 4টা চা নিয়েছি। নেওয়ার পর সবাই এখানে যে গল্প করতেছে আর চা খাইতেছি। ভালোই কাটলো সময়টা। মাঝে মাঝে এরকম রাত্রেবেলা বের হলে কিন্তু অনেক ভালোই লাগে। এখন প্রায় রাত্রে 11টা 11:30 মতো বাজে গেছে আমরা খাওয়া দাওয়া করার পরে। এখন আমরা যে বৈশাখ সবাই আড্ডা দিতেছে আর চা খাইতেছে। আবার মানে পরবর্তীতে কোথায় খাইব সেই প্ল্যান করতেছে সবাই, যে পরবর্তীতে আবার কোন রেস্টুরেন্টে খাওয়া যায় সেই প্ল্যান মানে মাসফি আর জাহিনার আম্মু বসে বসে করতেছে। আর এখানে যে আমরা 2 বোন ও বৈশা মানে গল্প করতেছি। এই যে মাসফি আর জাহিনা কত আনন্দ করতেছে দেখেন। বাচ্চাদের আনন্দটাই কিন্তু অনেক বড়। আল্লাহ হাফেজ।